আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মনের আশা পূরণের দোয়া ও আমল। মনের আশা পূরণে কত আমলই না করে থাকে মানুষ। এসব আমলের মধ্যে ইসমে আজমও এক। কেউ যদি ইসমে আজম এর আমল করেন তবে তার মনের আশা পূরণ হয়ে যায়। নবীজির বর্ণনায় ইসমে আজম কোনটি যার আমল করলেই পূরণ হবে মনের একান্ত আশা? নিজের মনে একান্ত চাওয়াগুলো কবুলের গুরুত্বপূর্ণ উপায় হল ইসমে আজমের আমল। এই ইসমে আজম মূলত মহান আল্লাহ তাআলার পবিত্র নাম, যা হাদিসের বর্ণনা থেকে জানা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা দিয়েছেন। তা এমন: হযরত আব্দুল্লাহ ইবনু বুরাইদা আল আসলামি রাদিয়াল্লাহু আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনেন: আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষে কেউ নেই। বর্ণনাকারী বললেন, ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন, এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। এই হাদিসের আলোকে দুনিয়া অনেক হাদিস বিশারদ বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। আল্লামা ইবনে হাজার আসকালিনী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজম এর সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলেই অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি এবং আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা। আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা।